ঠিক আছে, দেখা যাক। কি করছো মা? এটা সন্দেশ বানাবো না, ছানা নিয়ে এসেছি। মিষ্টির দোকান খুলবো নাকি? ওগুলো হয়, সব তো বাবার থেকে শেখা। বাবা তো এখন আর নেই, আমি করব, আমি খাবো। এটা কি করছো তুমি? এই ছানাটা আমি একটুখানি ডলিয়ে নিচ্ছি। মেখে নিচ্ছি। হুম, এরকম করে পেশাই করে নিয়ে হুম ছানাটা যদি আমি সন্দেশ করি, হুম পুরো একদম সেই হাবড়া সন্দেশের মতনই হবে। আর আমি যেটা, এই ছানাটা শুধু কড়াই দিলে একটা দলা পাকা সন্দেশ হয়, সেটা তো খেয়েছো, ভালোই লাগে। হুম। এটা তা হবে না, এটা একদম দোকানের মতন হবে। আজকে একটু অন্যভাবে করতে চাইছো, এটাই হলো বিষয়। ঠিক আছে, দেখা যাক মা কিভাবে কি করে, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ওই মেখে এইটুকু হলো মা? হ্যাঁ, কি দেবে এতে? একটু চিনি দেবো। চিনি দেবো না, আজকে দুধ দেবো। আহ, গুড়কান বার করতে ভুলে গেছি। দিচ্ছি বার করে। কি করছো এটা? এই গুড়টি করবো তো, ঝোলা গুড় তো না, পাটালি তো। পাটালি এটা এমনি দিয়ে দিলে হবে না এবারে? হ্যাঁ, তাহলে কাটছো কেন আবার কষ্ট করে? এত লাগবে না, আর কতটা কি লাগবে এইভাবে দেওয়া যাবে না। ও, ঠিক আছে। মা কি করছো বলো এবার একটু। আমি এই ছানাটা বসালাম, হুম এবার আমি এতে দুধ দেবো একটু, হুম। দুধের সাথে গুড়টা দেবো। কি দুধ দেবে মা? ওই লিকুইড দুধ দেবো, প্যাকেটের দুধ গুঁড়ো দুধ দেবে না? না, গুঁড়ো দুধ একটু দেবে, তাহলে টেস্ট হবে। প্যাকেটের দুধ দেবো। বুঝতে পেরেছি, যেটা লিকুইড দুধ, মাদার ডায়েরি বোধহয় দাও এটা এনেছিল। এটা আমি দিয়ে দিয়েছি। ওই গুড় মা। আমি গুঁড়ো দুধ দিই না, হুম তুমি বললে যখন, হলো লিকুইড দুধ, হুম। প্যাকেটের দুধ। মাদার ডায়েরি দুধ বাবা। মাদার ডেয়ারি দুধ, তার মধ্যে আমি গুড়টা দিচ্ছি। হুম। আর তুমি বলছো যখন, আমি 1 চামচ গুঁড়ো দুধ দিলে, আমুল দুধ দিলাম। আমুল দুধ দিলে টেস্ট হবে। এটা আর দেবো না। এটা মিশিয়ে ওর ভেতরে দেবে। হ্যাঁ, চিনি দেবে এতে মা? চিনি যদি লাগে দেবো, নাহলে আমি গুড় এখন আছে, গুড় কাটতে হবে, কারণ এটা তো লিকুইড গুড় না, পাটালি। পরিমাণ বুঝে দেবে। হ্যাঁ, ঠিক আছে, এটা যদি পাতলা গুড় হতো তাহলে আমি আন্দাজ করতে পারতেন। যেহেতু আমি আন্দাজ করতে পারছি না, হুম। এবার লাগলে আমি একটু চিনি দেবো। এই যে পাটালি কেটেছে, আর এখানে রয়েছে আরো একটু। লেগে গেল না ঠিক। খালি বলো গুড়িরটা খাবো, গুড়িরটা খাবো, সবসময় চিনির করা হয়। এটা হতে কতক্ষণ লাগবে মা? টানু, আমি তো দিই না কিছু, শুধু ছানাটা দিয়েই আমি নাড়ি। আজকে তো একটু লিকুইড দুধ দিয়েছি। দারুণ হয় এটা খেতে, এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তবে ছানাটা ভালো হতে হবে, ছানাটা যেরকম হবে সেরকম খেতে হবে, তাই তো মা? হুম, এই যে এরকম লাগছে দেখতে। এটা আরও শুকানো যায়, আর এরকম জলসাও রাখা যায়। এরকম জল জল হলে একরকম লাগবে খেতে, শুকালে আর এক রকম লাগবে খেতে। আর যাদের এটা টেস্টের ওপর ডিপেন্ড করবে, যার যেরকম টেস্ট সে সেরকম রাখবে। তো আমি মাকে বলছি এরকমই রাখো। দেখেছো তেল বেরোচ্ছে। কার তেল সেটা জানি না। এটা তো মাখন না, হুম। ছানা তো মাখ, এখানে একটু লেগে গেছিল পাটালি কাটার সময়, সেটা। ঠিক আছে, মা নামিয়ে নিক, তারপর আবার শেয়ার করছি। এই যে একটু জল ভাব দেখছো তো, হ্যাঁ এই জলটা থাকবে না, টেনে নিবে। হ্যাঁ, সে তো টেনে নেবেই। নামাও দেখি এবারে।
মা নামিয়ে নিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। একদম শুকিয়ে যাবে না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। সকলে ভীষণ 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 ভালো থাকবেন আর মজার মজার খাবার খেতে থাকবেন।